রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন ৮ নং দত্তপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মরহুম আহমদ আলী হাজী বাসিন্দা আতিকুল্লার ঘরে গভীর মধ্যরাতে ২ পুলিশ সদস্য হাজির। এ ঘটনার পর হতেই পুরো এলাকার স্থানীয়রা আতঙ্কে রয়েছে। গত মঙ্গলবার গভীর মধ্যরাতে বিনা অভিযোগ বলা নেই কোয়া নেই হঠাৎ দত্তপাড়া ফাঁড়ি থানার দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ভুক্তভোগী মহসিন ও ইয়াসিন বোমা ককলেট ফাটানো হয়েছে বলে সন্দেহ করে ২ পুলিশ সদস্য আতিকুল্লার বাড়িতে এসে ঘরের দরজা জানালায় লাঠি দিয়ে পিটানো শুরু করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এ সময় মহসিন ও ইয়াসিন পরিবারের সবাই ঘুমে। সেলিম রেজা এসআই নামের এক পুলিশ সদস্য বিভিন্ন গালমন্দ ভাষায় কথা বলেন। বাড়ির মতো মানে কে বোম মারছে, কোথায় মারছে, আমরা তো আজ ছেলে করে লই ঘুম যাচ্ছি, আমরা কোনো জানি না। পুলিশে ইয়ার ফরি দিয়ে আসি, আঙরে উঠি দুয়ারে সিল্লা মাথায় বাড়িতে হই হাইল্লা করি, আঙরে খুব দফাদফি করি, এ শালা উঠি রয়েছে কাতিগুল্লার ঘর কোনান রে, এ শালা উঠেছে কা উড়ি, আমরা উড়ি ও দুয়ার খুলছি, দুয়ার খুলি আয় দে দেন, হে আমার পরিবার রে, আমার বউ সুতি হুই রয়েছে এগুলো হে ল্যাপটপ এই শোকের মধ্যে এই খাটের মধ্যে উড়ি, হে মানে আমার পরিবারের চুল ছাবি ধরি ওই ইয়ার বরে উঠেছে, পরিবারের চুল ছাবি ধরি উড়াই দেখে দে মেয়ে লোক মানুষ কয় এই শালা তোর ইয়া হোলা কই, ইয়ারে ওই খাটে যায় আস হোলারে চুল ছাবি ধরি, তারপরে টানি উড়াইছে, টানি উড়াই এই শালা তোরা কি ইচ্ছত কোনায় থাস কোনায় নেতাগিরি করস, এলো পুলিশে হয়ে চল্লা করেছে। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? এই বিষয়ে আমি চাচ্ছি আপনার কাছে বিচার, আমার সুন্দর করে আমার বিচারটা করে দিবেন, এই আপনার কাছে অনুরোধ। কি হয়েছিল বলো, তোমার নাম কি? আমার নামে ইয়াসিন। ইয়াসিন, জি। কি হয়েছে এখন বলো। ওই যে সেদিন রাইতে ওই জায়গায় বোম ফুটেছে কে জানে, আমরা হতাতা ছিলাম হারে হে পুলিশ আইছিল আর আব্বা জাগনা ছিল, আব্বারে হারে আব্বা দুয়ার খুলে দিছে, দুয়ার খুলে দেয় না হারে আমরা ওই যে হতাচ্ছিলাম আর আর মনে করি আর ভাবিরে চুল চাবি ধরে উঠাই হারে আর ভাবিরে হারে ময়দা মনে করি হারে আঙুরে ওই জায়গায় গেছে এসিংকু হারে আঙুরে বিভিন্ন রকমের গালিগালাজ করছে, গালিগালাজ করি আমার ওই যাতে চুল চাবি ধরে উঠাইছে, উঠাই হারে ছবি টবি উঠাইছে আমার ইয়ারে লাঠি চাষ করতে গেছে। তোমাদের পুলিশ আনছে কি? পুলিশ আনছে ওই যে হাকিম কাকা, তারা এই বিষয়ে আমি বিচার চাচ্ছি। দিন রাত্রে আমি বাড়িতে ছিলাম, তবে আমরা ওই ককটেলের আওয়াজ পাই কিন্তু আমরা বাড়ি থেকে বাইরে হওয়ার পরে দিয়ে আমরা আমাদের ঘরের পাশে আমরা ছিলাম, কিন্তু এদিকে রানে দেখলাম যে রানে তার এদিকে চিল্লাচিল্লি শুরু করছে, কিন্তু ককটেল কে বা কারা ফুটেছে কিন্তু এখানে আসলে বিস্তারিত তথ্য নেওয়ার মতন কোনো তদবির কেউ করে নাই। কিন্তু হঠাৎ করে এদিক থেকে কে বা কারা ফোন দিছে, পুলিশ আসছে, পুলিশ আইসা কিন্তু বিনা ইনফরমেশনে কিন্তু আতিক কাকা চৌধুরীর আতিক কাকার ঘরে কিন্তু ঢুকছে, কিন্তু আসলে এটা কিন্তু বেআইনি। কারণ হলো কি, এরা তো সন্ত্রাস না, চাঁদাবাজ না। যদি আজকে এরা সন্ত্রাস চাঁদাবাজ হইতো তাহলে তো মনে করতাম আমরা যে না ঠিক আছে এরা এই কাজটা করতে পারে। আর এখন তো দুনিয়াতে বর্তমান এলাকায় এই ধরনের কোনো পরিস্থিতি নাই। কারণ হলো কি, এটা আসলে পুলিশ সরাসরি একটা ফ্যামিলিকে নেস্ত করা, এটা মানে তাদের জন্য একটা অত্যন্ত খারাপ, তাদের রেকর্ড অত্যন্ত খারাপ হচ্ছে। অতএব এই রেকর্ডটা খারাপটা আসলে আমাদের এলাকাবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। ঠিক আছে, এই বিষয়ে আমি চাইতেছি সুস্থ বিচারের জন্য। কারণ হলো কি, পুলিশ এইভাবে পুলিশ না জানি না শুনে একটা ফ্যামিলির উপরে রাত্রে অন্ধকারে তার দারোগা ছাড়া, তার উপর কর্মকর্তার অনুমতি ছাড়া সে কিভাবে একটা ফ্যামিলির উপরে এইভাবে আসে। যদি সে উপর কর্মকর্তা ইনফরমেশন দিত, এদের উপরে যদি আগে অতীতে কোনো এই আনলিগেল কোনো সন্ত্রাসী চাঁদাবাজের কোনো মামলা কিংবা কোনো অভিযোগ থাকতো, তাহলে পুলিশ এভাবে তার ঘরে আসতে পারতো। কিন্তু সে তার আইনের কর্মকর্তা ছাড়া এবং কিংবা সে উপরস্থর কর্মকর্তাকে ছাড়া সেই এইভাবে দুইজন সিপাহী আইসা এবং দুইজন তিনজন সে পুলিশ সোর্স নিয়ে আইসা এইভাবে সেই একটা ফ্যামিলির উপরে সেই আশাটা কিন্তু এটা বেআইনি ভাবে। এটা আমরা আশা করি আপনাদের কাছে, আপনারা জনগণ আছেন, আপনারা আইনের লোক আছেন, আপনারা এটার প্রতিবাদ করুন এবং এইভাবে আজকে একটা ফ্যামিলিতে হবে, কালকে আরেকটা ফ্যামিলিতে হবে, কিন্তু এইভাবে আমাদের বসবাসের কোনো নিশ্চয়তা নেই। আমরা তো সেদিন রাতে আমরা ঘুমাইছিলাম, আমার শ্বশুর চিল্লাচিল্লি, পুলিশ একজন এই দরজা দিয়ে আসছে, একজন পিছনের দরজা দিয়ে আসছে, আসি দরজা টোকাইতেছে, লাইট চাইতেছে, তারপরে আমার শ্বশুর উঠি দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পরে আমি আমার শাশুড়ি এখানে ঘুমাইতেছিলাম, হ্যাঁ এই ঘাটে ঘুমাইতেছিলাম। হ্যাঁ, তখন ওনারা আমারে ওই আমার দেবর মনে করি
আমারে চুল চাপাই ধরে উঠাইছে। তখন আমার শাশুড়ি চিৎকার শুরু করছে। তারপরে উনি এখানে আমারে রাখি দি ওই বিছনাতে গেছে, ওই বিছনাতে যাইয়া আমার দেবর দনোজনরে উঠাইছে। অ্যাসিন বললেও ডাকছে, মশিন বললেও ডাকছে, দনোজনরে উঠাইছে। ওর চুল চাপাই ধরে উঠাইছে, উঠাই ওরে বলতেছে তুই কক্কেল ফুটাইছ, তুই হে করছ সে করছ, হে খুব খারাপ আচরণ করছে। করার পরে হে বলতেছে দারগা। তারপরে আমার এখন আমার দেবরে বলতেছে তুই সত্যি কথা বল, না হলে আমি তোর এখন লাঠি চার্জ করবো। তখন ও হে আমার দেবর কইতেছে যে আমি কিছু করি। তারপরে হে আমার শ্বশুরে অনেক খারাপ আচরণ করছে, আমার শাশুড়িরে অনেক খারাপ আচরণ করছে, আমারও অনেক খারাপ আচরণ করছে। হে আমারও ধমকাইতেছে আপনি কথা বলেন না, কথা বললে তাহলে আপনারা আমি তুলে নিয়ে যাব, আমার দেবরের সাথে আমারও নিয়ে যাবে। হে সব আচার ব্যবহার করছে। করার পরে হে আমার দেবরের লাঠি চার্জ করবো, এ করবো হে করবো। এখন আমি চাইতেছি যে এটা সুস্থ বিচার। আমি আর কিছু চাই না। একজনের বাড়িতে রাইতে 2টা বাজে কেন আসি হেরা কোনো তথ্য ছাড়া, কেন তারা আসি আমাদের উপরে এত নির্যাতন করবে? আমি এটার সুস্থ বিচার চাই। আর একটা 16 মিনিটে রাত্রে একটা 16 মিনিটে 2টা আওয়াজ হয়েছে। আওয়াজটা কোন দিকে হয়েছে কিন্তু আমরা জানি না। একটা হয়েছে আধা ঘন্টা পরে, একটা হয়েছে আধা ঘন্টা আগে। কিন্তু ককলেটের আওয়াজ না, এটা বোমের আওয়াজ। তো আওয়াজটা কোন জায়গাতে হয়েছে কিন্তু আমরা জানি না। তো থানা থেকে পুলিশ আসি ওই পারভেজের বাড়িতে গেছে, পারভেজের বাড়িতে যাই, পারভেজের ছোট ভাইরে ঘুম থেকে উঠাইছে, দরজা ডাক খাই, ঘুম থেকে উঠাইছে, উঠাই হেরে নাকি জামা টামা খুলি মনে থাপড় সুপার দিছে, কিন্তু আমরা দেখি না, শুনছি, বুঝলেন নি এই পর্যন্ত। আর আমি আর কোনো কিছু জানি না। এটা কি মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসনের যে আচরণটা করেছে একটা ভিক্টিমের বাড়িতে গিয়ে, সেটা কি আপনার কতটুকু মানবতার আওতায় মনে করেন? এটা কি না, এটা তো এরা কিন্তু যে মিলে আইছে, এটা কিন্তু মনে করেন মিলে আসাটা কিন্তু এদের জন্য এটা ঠিক হয় না, বুঝলেন নি। এর ঘুম থেকে উঠাইছে, কিন্তু যাতে দেখছে পারবে এই অ্যাসিনে বোম উঠাইছে, হ্যাঁ তো কইছিল তখন যাতে দেখছে বোমটা উঠাইছে অ্যাসিনে, তাইলে অ্যাসিন হাতে কোন জায়গাতে থাকি তো ধরে দেখছে, কিন্তু সেটা তো আর সেটা আমরা জানি না। আপনারা কি চাচ্ছেন এখন আমরা কি যাচ্ছি, এখন মনে করেন এখন উপযুক্ত যেটা বিচার হয় এটা হইব আর কি। এটা তো হিয়ার হলদি তারা বলে যে আমি পুলিশ আনবো আনবো চিল্লাই, এটা বলতেছে শব্দর পরে দি। তখন আমাদের ফ্যামিলিতে সবাই ঘুমাই গেছে, তারা পরে দি পুলিশ আনি আমাদের ঘরে অনেক দুর্ভাষা ব্যবহার করছে, আমাদের ঘরের দরজা ধাক্কায় খুলছে, আমার বাবারে খেয়ে আইছে, কলা চাবি ধরছে, আমার ভাই মনে করি আমার বাবিরে চুল চাবি ধরে উড়াইছে। যখন দেখছে যে মহিলা, তখন আমার ভাই যে খাটে আছে ওই খাটে যায়, আমার 2টা ভাই আছে, দোনোটা বাইরে তুলছে, একটা উঠছে আর একটা উঠতে লেট হয়েছে কেন, তারে চুল চাবি ধরে উড়াইছে। তো ওই উড়ানের মধ্যে দিয়ে এই লোকগুলারে আনার ওই লোক হইলো আব্দুল হাকিম যে শিবির করে, ওই লোকে আনছে, আনি এই তার ছেলে সকার প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট থাকি আমার বাইরে দেখাই দিছে, আমার ঘর দেখাই দিছে, আমার বাবারে দেখাইছে। তারপরে দি সে এই অত্যাচার দীর্ঘদিন যাবৎ শুরু করছে। কদিন পর পরে প্রশাসন দিয়ে আমার হয়রানি বক্তব্য ভোগাইতেছে। তো এই কারণে আমি সুস্থ বিচার চাই।